যে যারা আমাদেরকে এমন হেয় করে, যারা আমাদেরকে কীটদাসের মতো আচরণ করে, যে পা বেঁধে উপরে ঝুলিয়ে রাখবে, তখন আমি বলবো তাহলে আমরা ভাই ইলিশ মাছটা কেন দেব? দেশের চাহিদা পূরণ হলেই তবে ইলিশ রপ্তানি করা উচিত। রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নিজ দেশের চাহিদা পূরণ হলে তবেই ইলিশ রপ্তানি করা উচিত। মাথা নত করে পাশের দেশের সব কথা মেনে নেওয়া যাবে না, কারণ বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না ভারত। বুধবার 25শে সেপ্টেম্বর রাজধানীতে এসব কথা বলেন তিনি আরো বলেন, আমদানি রফতানি হবে, তবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হতে হবে বন্ধুসুলভ। কেউ যেন এখানে প্রভু সুলভ আচরণ না করে। নিজের দেশের চাহিদা পূরণ হলে তবে ইলিশ রপ্তানি করা উচিত। মাথা নত করে পাশের দেশের সব কথা মেনে নেওয়া যাবে না, কারণ বাংলাদেশকে 1 ইঞ্চিও ছাড় দেয় না ভারত। এই সময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক চর্চা যেন বন্ধ না হয় সে ধরনের একটি সংস্করণ করা যেতে পারে। গণতান্ত্রিক ধারায় অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশন সহ বিভিন্ন খাত সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে বেশি সময় লাগার কথা না।